জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি তৃতীয় খণ্ডের অন্তর্গত প্রভু দর্শনে দক্ষিণেশ্বরে কেশবের আগমন এই অধ্যায় থেকে আজ আমরা দ্বিতীয় দিন পাঠ করছি। পর্ব 363, পৃষ্ঠা সংখ্যা 235 এর অর্ধেক থেকে 236 কিছু অংশ পর্যন্ত। এর আগের দিনের পাঠে আমরা দেখেছি যে কবিরাজ বৈদ্যবংশে শ্রী কেশব সেন জন্মগ্রহণ করেছেন। তার পিতা পিতামহ সকলেই কৃষ্ণ ভক্ত, কিন্তু তিনি ছোটবেলা থেকে সেই সবের দিকে না গিয়ে আগাগোড়া, তখন যেহেতু দেশে ইংরেজি চলন ছিল, তাই তিনি ইংরেজি ভাষা অধ্যয়নের দিকে মন দিয়েছেন এবং যত দিন যাচ্ছে সেই ভাষা অধ্যয়ন করতে করতে তাতেই বুৎপত্তি বাড়লো বেশি এবং উচ্চ বিদ্যালয়ে গিয়ে তিনি সেই শাস্ত্রই পাঠ করলেন। এই শাস্ত্র পাঠ করার সঙ্গে সঙ্গে তার চলন বলন আচার ইত্যাদিও সেই রকম ভাবেই তৈরি হলো। তিনি আসলে সরল হৃদয়, কিন্তু এই ইংরেজি শাস্ত্র অধ্যয়ন তিনি দিনরাত করলেন এবং আচরণ পালন শুরু করলেন, অর্থাৎ যত রকমের অসাত্বিক খাবার ছিল সেইগুলো তিনি বর্জন করতে শুরু করলেন। এই অবধি আমরা আগের দিন পাঠ করেছিলাম। পরের অংশ আজ। প্রার্থনা প্রাণের বস্তু, বিভুর উদ্দেশ্যে সৎপথ সৎ দৃষ্টি মিলে তাঁর কিসে, মঙ্গল আলয় ভক্ত প্রিয় ভগবান, অলক্ষে লাগাম ধরি কেশবে চালান, বাহ্য অন্তে সরলতা সেই সে কারণে, নবীনে কেশব চন্দ্র সুপ্রবীণ জ্ঞানে, গম্ভীরতা স্থির বুদ্ধি অকপট মতি, বক্রভাবাপন্নহীন সহজ প্রকৃতি, অল্পভাষী মিষ্টভাষে নির্জন প্রিয়তা, অনুরাগে করে চর্চা ঈশ্বরের কথা, তেজপূর্ণ সূক্ষ্ম দৃষ্টি আপনা শাসনে, বিবেক বৈরাগ্য বৃদ্ধি চেষ্টা দিনে দিনে, ভাবি ফলশালী বৃক্ষ চারায় যেমন, লহ লহ কচি পাতা সবুজ বরণ, নূতন নূতন ফেলে প্রত্যেক সকালে, তেমতি কেশব চন্দ্র উঠে কুতূহলে, সমাধ্যায়ী আত্মবন্ধু সকলের পাশ, মনোগত ধর্ম ভাব করেন প্রকাশ, প্রায় যায় উপহাসে কি করিয়া বোঝে, না হইলে কেশবের সমকক্ষ তেজে, নিহিত অন্তরে ঐশী শক্তির আবেশ, না হইলে জীবে কিসে করিবে প্রবেশ, ঘোর বৈরাগ্যের কথা বিবেক কাহিনী, বিপরীতে বুঝে যত জগতের প্রাণী, ঘুমন্ত কেশব নয় উন্মিলিত আঁখি, কতক্ষণ আগুন বসনে থাকে ঢাকি, বাহিরিল নিজ তেজে গতিকে বারোধে, প্রচারিতে নিজ মত কর্তব্য অনুরোধে, বলিতে বলিতে হেথা সেথা বারবার, বলিবার শক্তি ঘটে ফুটিল অপার, বক্তা নামে হইল খ্যাত বীর বলবান, যে মাথা উন্নত তারে সহজে নোয়ান, ইংরেজিতে কেশবের বক্তৃতার চোটে, শ্বেতকায় মিশনারি চমকিয়া উঠে, হেন সুকৌশল তর্কে বাঁধা কথা তার, প্রতিবাদে সম্মুখীন সাধ্য নহে কার। কেশব সেন ইংরেজি ভাষা চর্চা করছেন, দিনরাত এই ভাষার প্রতি অধ্যয়ন করতে করতে এবং আস্তে আস্তে তার আচরণে পরিবর্তন করতে করতে তিনি এক অন্যরকম মানুষে পরিণত হচ্ছেন। পুথিকার এইখানে তার স্বভাব চরিত্রে একটু বর্ণনা দিয়েছেন এইরকম ভাবে যে নবীনে কেশব চন্দ্র, তার বয়স অর্থাৎ কম কিন্তু সুপ্রবীণ জ্ঞানে, তিনি জ্ঞানে কিন্তু সুপ্রবীণ, গম্ভীরতা স্থির বুদ্ধি অকপট মতি, বক্রভাবাপন্নহীন সহজ প্রকৃতি, তিনি অল্পভাষী, তিনি মিষ্টভাষ, তিনি নির্জন ভালোবাসেন, অনুরাগ করে চর্চা ঈশ্বরের কথা, অর্থাৎ অল্পভাষী মিষ্টভাষ নির্জন প্রিয়তা, অনুরাগে করে চর্চা ঈশ্বরের কথা, তেজপূর্ণ সূক্ষ্ম দৃষ্টি আপনা শাসনে, নিজের প্রতি তিনি সর্বদাই সূক্ষ্ম তেজপূর্ণ দৃষ্টি রাখেন, কেননা তার নিজের যে বিবেক বৈরাগ্য
সেটি যেন দিনে দিনে বৃদ্ধি হয়। তার ফলে কি হয় না, ভাবি ফলশালী বৃক্ষ চারা অবস্থায় যেমন তার কচি কচি পাতা ডগার দিকে প্রত্যেকদিন সকালে দেখা যায় নতুন পাতা উঠেছে, সেই রকম কেশব সেনও কৌতূহলের বশে প্রত্যেক দিন তার নিত্য নিত্য পাঠের ফলে এবং মনোগত ধর্মভাব প্রকাশ করতে করতে তিনি আস্তে আস্তে তার নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছেন এবং দেখা যাচ্ছে যে তার সমকক্ষ তেজে আর কেউ নেই। তিনি ঘুমন্ত নয়, কিন্তু তার চোখ দুটি আজ বোঝা, দেখে মনে হয় যেন তিনি ঘুমন্ত। কতক্ষণ আর কারোর বসনের তলায় আগুন ঢাকা থাকে, কেশব সেনের বেলাও সেই রকম। একসময় তার ভিতরের বুৎপত্তি ভেসে ওঠে, তিনি এখানে সেখানে নানান বক্তব্য রাখতে শুরু করেন। তারপর তার সুন্দর একজন সুবক্তা হিসেবে নাম হলো। তার বক্তৃতার চোটে ইংরেজ মিশনারিরাও চমকে ওঠেন। তার বক্তৃতার এমন কৌশল ছিল, উঁচু উঁচু মাথা যারা কখনো কারো কাছে হারেন না, তাদেরকে তিনি সহজে হারিয়ে দেন। তার কথায় কখনো কর্কশ ভাব নেই, কোনো কালে ছিলও না, কিন্তু তিনি সুন্দর তর্কে এবং ওই বিচার বুদ্ধি দিয়ে বক্তৃতাতে সকলকে হারিয়ে দেন। তার সামনে দাঁড়ানোর কারো সাধ্য ছিল না। এইটুকু আজ পাঠ করলাম। এরপরে কেশবের ব্যাপারে আরো পাঠ করবো এবং জানবো আগামী দিনে। জয় ঠাকুর, নমস্কার।